আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স পলিটিশিয়ান গ্রুপে আপনাদের স্বাগতম। আপনাদের ওবায়দুল কাদেরের সেই বিস্ফোরক মন্তব্যটি চলুন শুনে আসি। কেন তিনি হঠাৎ করে এই মন্তব্য করতে গেলেন? যিনি তার নিজের ভুল চোখে পড়ল না যখন আন্দোলন চরম বেগবান, তখন তিনি বলেছিলেন এই আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট। তখনই তো ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের বিরুদ্ধে হলে মারপিট শুরু হয়ে গেল। এই যে তার একটা বিস্ফোরক মন্তব্যের কারণে তো আন্দোলনটা আরো বেগবান হলো। তিনি কেন তার ভুলটা খুঁজে না বের করে তিনি কেন জননেত্রী শেখ হাসিনার দিকেই আঙ্গুল তুলে দিলেন? এখন কেন তিনি বলছেন তার সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার ভুল ছিল? এখন ভুল, মানুষ নির্বাচনে ভুল থাকতেই পারে। আমি আপনার ভেতরে যেতে পারবো না, আপনি আমার ভেতরে রূপ দেখতে পারবেন না। আপনাকে বিশ্বস্ত মনে হতেই পারে, আপনি বিশ্বাসের সেই মর্যাদা না রাখা সেটা শেখ হাসিনার ব্যর্থতা না। বিশ্বাসের মর্যাদা রাখেনি, সেই ব্যর্থতা রাষ্ট্রপতির, সেই ব্যর্থতা ওয়াকারুজ্জামানের। তো সেনাপ্রধান বিশ্বস্ততা রাখেননি, এই ব্যর্থতা আপনি শেখ হাসিনাকে দিতে পারবেন না। চলুন শুনে আসি ওবায়দুল কাদের হঠাৎ করে কি মন্তব্য তিনি করলেন। তার মন্তব্যটা আমরা একবার শুনে আসি, চলুন। আমাদের সেই সেনাপ্রধান, আমাদের সেই প্রেসিডেন্ট অনেক আশা করি যাতে বানিয়েছে, কি দিচ্ছেন, কি দিয়েছে এটা ভাবতে হবে। কত গণরণনীতি, গণকৌশল, গণমন আর লিডারশিপ তারগুলোকে দিতে হবে প্রাণ শক্তি, তারুণ্যকে দিতে হবে গুরুত্ব এবং সেটা মাথায়। হ্যাঁ, তিনি সেনাপ্রধানও রাষ্ট্রপতিকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তার নেতৃত্বে যে ভুল ছিল, তিনি যে তার সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি যে মনোনয়ন বাণিজ্য করেছেন, অনেক ভালো প্রার্থীকে তিনি মাইনাস করেছেন। তিনি তার নিজের ভুলগুলা, এই যে দীর্ঘকালীন সংগঠন গোছানোর দায়িত্ব কার ছিল? ওবায়দুল কাদেরের। তিনি যে দিনে দিনে সংগঠনটাকে নষ্ট করেছেন, তিনি যে সংগঠনটাকে করেছেন দীর্ঘকালীন, তিনি কেন তার সেই ভুল বুঝতে পারলেন না? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।